৩০০ বছরের অধিক প্রাচীন মনসা পুজো বীরভূমের তাঁতিপাড়া ধীবরপাড়ায়। বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া ধীবরপাড়ার ৩০০ বছরের প্রাচীন মা মনসা পুজো আজও তার ঐতিহ্য বহন করে চলেছে আড়ম্বর সহকারে। হাজার হাজার ভক্ত সমাগমে ধীবরপাড়ার এই প্রাচীন মনসা পুজো অনুষ্ঠিত হয় শ্রাবণ মাসের শেষ দিন। মা মনসা নাগনাগিনী অধিষ্ঠিত দেবী। তাঁতিপাড়া ধীবরপাড়ার এই মনসা পুজোকে কেন্দ্র করে ধীবরপাড়ার প্রতি সদস্যই নিয়ম ও নিষ্ঠার সাথে ভক্তি সহকারে এই দেবীর আরাধনায় মত্ত হন। দূর দূরান্তের বহু ভক্ত সমাগম ঘটে ধীবরপাড়ার এই আদি প্রাচীন মনসা পুজোকে কেন্দ্র করে। সারা রাত্রি ধরে চলে পুজো পাঠ। তাঁতিপাড়া সহ আশপাশের এলাকার প্রায় সব থেকে প্রাচীন এই মনসা মন্দির ও পুজো। ধীবরদের কুলদেবী এই মা মনসা পূজা আজকে সাঁওড়ালি পূজা। এই মনসা প্রতিষ্ঠা হয় মোটামুটি দুজন ছিল, একজন তার নাম ছিল কুণ্ডলা, তার কোনো সন্তান ছিল না। হ্যাঁ, এমনকি তার স্বামী মাছ ধরতে যায় বক্রেশ্বর শ্বেতগঙ্গায়। শ্বেতগঙ্গাতে মাছ ধরতে যাওয়ার পর তাকে কিন্তু ডুবিন দেওয়া হয়। মানে তৃতীয় অবসরে আমাদের খোঁজ করা হয় যে কোথায় গেল লোকটা, মাছ ধরতে গেল, খোঁজ হলো না। হ্যাঁ, তৃতীয় অবসরে রাত্রে কিন্তু স্বপ্নদাসে বলে যে আমি ওকে আমার এই শ্বেতগঙ্গাতে ডুবিয়ে রেখেছি, আমার এখানে মোটামুটি 7 দিন মাড়ুলি দিয়ে যেতে হবে, ধূপ দিয়ে যেতে হবে, আর 7 দিন পর ঢাক ঘণ্টা কাসর নিয়ে এসে বাজাইতে হবে, আমি তা ওনার গায়ে লেগে আসবো। তো ওই কাসর ঘণ্টা ঢাক যখন নিয়ে যাই আমরা বক্রেশ্বর শ্বেতগঙ্গাতে, যখন ঢাক বাজাই আমরা তখন দেখছি জলের সঙ্গে উঠে আসছে আর তার গায়ে অঙ্গে লেগে আছে 7 মা ছিল। আর পরবর্তী ক্ষেত্রে অনেক জায়গায় মা দুজন দিয়ে গেছে, কোথায় কোথায় বটে সেটা আমি বলতে পারছি না ঠিক। তবে আমরা তো মূলদেশী নয়, আমরা ধরো যারা মূলদেশী তারা বলতে পারে, তারা তো নেই আর বর্তমান, তারা সবাই মারা গেছেন। হ্যাঁ, তো এইভাবেই মাকে নিয়ে আসা হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে এইভাবেই আমরা পূজা অর্চনা মায়ের করে আসছি। আর এখানে ভক্ত সমাগম প্রচুর হয়। হ্যাঁ, এই অঞ্চলের সব থেকে প্রাচীন মন্দির বটে এটা। হ্যাঁ, বহু পুরনো মন্দির, মোটামুটি 300 বছর ধরে পূজা হচ্ছে। এটা বহু প্রাচীন, আনুমানিক আমরা শুনে আসছি 300 বছর ধরে, আরও বেশি হতেও পারে, আমরা ঠিক বলতে পারছি না, আমরা তো সব নতুন। হ্যাঁ, যারা পুরাতন লোক ছিল তারা তো সবাই গত হয়ে গেছে, ওনারা চলে গেছে। ওনাদের আদেশ মতো আমরা এইভাবেই পুজো করে আসছি। ভিতরে আসে, ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। যার ইচ্ছা আছে যে মাকে আমি এই দেবো, কেউ সোনার টিকলি দেয়, কেউ মুটুক দেয়, আরও বিভিন্ন রকম যাদের মনোবাসনা পূর্ণ হয় তারা দিয়ে যায় মাকে। এইভাবেই পূজা পাঠ আমাদের চলে আসছে। আমার নাম অমর দেব। বলে হচ্ছে কুণ্ডলা বলে একজন ছিলেন আমাদের গ্রামে, আমি তাদের বাড়ি, আমাদের জেঠা বাড়িতে। সে ব্যক্তিগত মা মনসাকে পূজা করতো আর করতো, 300 বছর থেকে চলছে। তারপরে আনার দায়িত্ব হচ্ছে যে ভদ্রলোক চান করতে গেলে শ্বেতগঙ্গায়, সে শ্বেতগঙ্গায় চান করে রয়ে যায়। 7 দিন ছিল, ডুবিয়ে দেখা হয়েছিল। সে বাড়িতে আদেশ দেয়, সময় দেয়, সেই ধূপ মারুলি দিয়ে পরে 7 দিন পর তাকে আনতে যাওয়া হয়। 7 মা 9 মা, আমাদের 9 মা আছে, 9 মা কিন্তু কাঁধে, কোমরে, কাঁখে, মাথাতে 7 মা 9 মা ওঠে। এইভাবে প্রতিষ্ঠা আমাদের হয়েছে। সেই দীর্ঘদিন ধরে আজও এইভাবে পুজো আমাদের চলছে। 300 বছর। পুজোটা শ্রাবণ মাসে লাস্ট রাখবেন, লাস্ট দিন যেটা বার হবে আর কি, সাঁওড়ালি ভক্ত মানে গোটা রাজি, বৈকাল থেকে সারা রাত সকাল পর্যন্ত। আমার নাম জগন্নাথ ধীবর। আমার 1 বছর পালি হয়ে গেছে। তবে আমি ভক্তবৃন্দকে জানাচ্ছি, তাঁতিপাড়া গ্রামবাসীকে জানাচ্ছি, আরও যা মায়ের ভক্ত বাড়ি আছেন তাদের জানাচ্ছি, গাদি ছাড়বেন না, গাদি ছাড়া মা কোথাও নেই। যা মানুষ কমন যা করবেন গাদিকে আসবেন। আমার পালি ওর পালি বলে কিছু নাই, যার গাদি তার মা, তাই সেই বড়ারই ভক্ত।